আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো প্রতিদিনের আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আমার ফুল ভিডিওটা স্কিপ না করে আমার পুরা ভিডিওর সাথে থাকবা। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু কোনো কাজকর্ম এই ভিডিওর মাঝে শেয়ার করতাম পারছি না, কারণ অনেক ব্যস্ত আছি। তারপরে হইছে মনটা তেমন বেশ ভালো না, যার কারণে কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করতাম পারছি না। তো কিছু আমাদের গ্রামের পার্থক্য দৃশ্যগুলো আমাদের গ্রামের আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের আসলে দেশে কিতা যে শুরু হয়েছে আজ কয়েকটা মাস ধরে একটা না একটা মানে বিপদ আসতেও থাকে। তো বর্তমানে বিপদটা আসলে এই যে পরিস্থিতি আমরা সিলেটের মাঝে একটু বেশি ওর মানে তা সহ্য করার মতো না। তারপরে হয়েছে এটা মানে বাচ্চাইন তো যে জায়গাত নিরাপত্তা থাকে না, ঘরে দুয়ারে রাখেও নিরাপত্তা থাকে না, এই জায়গাত কিলা একজন মা বাপ সকল বালা থাকেন। তো আসলে আমাদের সিলেটে খুব বেশি মানে বাচ্চান কিডন্যাপর। তো বাচ্চান এখন তো তারা ছোটো ছোটো বাচ্চান অনেক আছে, যেমন ধরো 5 ক্লাস ধরিয়ে একবারে শিশু আন পর্যন্ত ওটা বাচ্চান একটু বেশি চুরিও, যার কারণে আজ কয়দিন তাকিয়া মানে ছোটো ছোটো বাচ্চা স্কুলে যাওয়া বা বন্ধ করে দিছন। সামনে তো আবার বছরি পরীক্ষা, আর যারা মা বাপ আছেন তারা তো আর লইয়া যাইতে পাররা। আর আমার আসলে তো জানেন আমি তো অনেক ব্যস্ত, আর আমার তো 5টা সন্তান আছে। তো 4জনও স্কুলে পড়েন, তো তারা কিন্তু একবারও ছোটো ছোটো। এখন আমার কেউ কিন্তু লইয়া যাওয়ার মতন নাই। তারপরে হয়েছে অনেকের আছে রিক্সা রিজার্ভ আছে, রিক্সায় নিয়ে দেয় রানের। তো আমার বাচ্চারা কিন্তু আটিয়াও যাইতে হয়, তারপরে তারা বাবাও তো পারত না যাইতা। তো বাধ্য হইয়া কিন্তু আমি আমার বাচ্চা তো স্কুল আমি বন্ধ এখন বর্তমানে রাখছি। আর সামনে বছর পরীক্ষা আসলে বাচ্চা দিতাম পারি না দেখিয়া আবো কিন্তু খুব কষ্ট লাগে। তো এখন কিন্তু আজ আবার 4-5 দিন তাকিয়া মানে ছোটো ছোটো সরুতা যারা যারা যাইরা না, তারা তো মানে অনেক চালাক আসলে এটা মানুষ সকল। তো এটা আমরা আসলে সিলেটের ডিস্ট্রিক্টর বাড়ার মানুষ, তো কয়েকজনটা কিন্তু ধরা হয়েছে অলরেডি। তারপরেও কিন্তু তারা এখনও থামছে না, তারা রিমান্ডও নেওয়া হয়েছে। তো 6 থাকি এখন 7-8 ছাত্রীগুলাও কিন্তু এখন নেওয়া হওয়ার। তো আসলে কল্পনার বাড়া যখন ছোটো ছোটো বাচ্চা তোরে মা সকল দেখছে তারা যে মানে সতর্ক হয়ে গেছে, তারা ছোটো বাচ্চা তোরে নিতে পারেন না দেখছে দেখ এখন মানে 6 থাকি 7-8-9 মেয়ে হল আরও বেশি নেই তারা। তো আসলে অনেক কষ্টর বিষয় আসলে এটা। এর জন্য আসলে আমার মানে ভিডিও করারও তেমন ইচ্ছা না। আমি আমার বাচ্চাদের যে কিলা আমি আগলাইয়া রাখতাম, কিলা বুকুত রাখতাম, অনেক টেনশনে আছি আসলে। তারপরে কিন্তু ঘরেও বাচ্চাইন এখন নিরাপত্তা না। এটা 3-4জন মানে মহিলা তারা আইন মানে ভিক্ষার বেশি আইন আইয়া মানে যে ঘরে দেখুন তারা হুরুতা বেশি বা কোনো বেটা মানুষ নাই, তারা মানে চাকু দেখাইয়া মা হলরে হুরুতা নেরা গিয়া। তাও কিন্তু আমাদের গ্রামেও হয়েছে, আমাদের এখানেও হয়েছে, তারপরে আমার বাবার দেশও হয়েছে, মানে প্রায় ওলাখানো শুনি আর তারপরে নিউজও শুনি আর। তো আসলে খুব কষ্ট লাগে আর অনেক ভয় লাগে গিয়া যে বাচ্চান্তর লিয়ে কিলা যে নিরাপত্তা থাকতাম। তো আরও কিন্তু 2জন বেটিরে দৌড় হয়েছে, আর তারা কিন্তু মানে আবার আমাদের সিলেটের ডিস্ট্রিক্টর ভাড়া, তারা কুমিল্লার সাইটর বেটিন, তারা শিকার আইছে রিমান্ডর মাঝে। তো তারা আবার কিন্তু হয়েছে যে তারা মানে বাচ্চাইন তারা যে ভারতের লোকে তারা মানে ভারতে আমাদের মানে বাংলাদেশ থেকে বাচ্চা নেওয়ার। তো আসলে এটা শুনে অনেকটা ভয় লাগে। তো আমাদের সিলেটর আয়া তারা হামাইছে কারণ হয়েছে গিয়া আমরা সিলেটের মানুষ আসলে কিন্তু অনেক সহজ সরল আমরা। তারপরে হয়েছে দেখা যায় আমাদের সিলেটে বেশি মানে গ্রাম্য পরিবেশ। তো গ্রাম্য পরিবেশের মাঝে বাচ্চাইনতে একটু বাইরে তারা খেলাধুলা করে বেশি, তারা বুঝিও আসলে সিলেটও আইছে একটু বেশি। মানে অন্য অন্য ডিস্ট্রিক্টে এলাকার শোনা যান না বাচ্চা নেওয়া বা মহিলাসকল নেওয়া। মানে মহিলাসকল কিন্তু আজ 2 দিন থাকি শুনোর যে মহিলাসকল নিখোঁজ হয়েছিরা অনেক আছে, অনেকের স্বামী প্রবাসে থাকেন, তো বাজারহাটও যাবার লাগবে, এটা তো স্বাভাবিক।
তো একলা গেলেও মানে কিডন্যাপ হয়ে যার মানে এটা প্রায় সময় এটা একসারা শুনি আর একটার পর একটা খবর আর একটার পর একটা খবর আর এটা শুনিয়ে আসলে মানে নিজরে মানে কন্ট্রোল রাখতাম পারি না যে এত বেশি ভয় লাগে আর যে বাচ্চা তো রেখে শান্তি দিব আমি মাও যাবো আমার মনরে শান্তি দিতাম পারি না। তো সবে আমরা সিলেটার লাগি দোয়া করবা জানি না কোন ভয়ানক পরিস্থিতির মাঝে আল্লাহ আমরা দেখা লাগছেন যে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কিলা বালা থাকতাম। তো সবে আমরা লাগি দোয়া করবা। আর আজকে ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তো আমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকা সুস্থ থাকা আজকের মতো বিদায় নিয়ে আর কি আল্লাহ হাফিজ।